অনুরাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। জন্মদিনের আনন্দ মুহূর্তের মধ্যে বদলে গেল শোকে। ঘটনা দৌলতপুর এলাকার তেলিপাড়ার। জানা গেল, জন্মদিনের অনুষ্ঠানে বেলুন শ্বাসনালীতে আটকে মর্মান্তিক মৃত্যু হয় এক 5 বছরের শিশুর। মঙ্গলবার সন্ধ্যা 7:30 নাগাদ খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। তড়িঘড়ি তাকে পরিবারের লোকজন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলেও চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনা এলাকায় শোকের ছায়া। ওই যে দিদি মারা গেছে, তার দিদির জন্মদিন ছিল। এবার বার্থডেতে সবাই বেলুন ফুলাচ্ছে, ও ঘরের মধ্যে ফুলাচ্ছিল। ফুলাতে একটা বেলুন যাই হোক স্লিপ খেয়ে গলায় আটকে গিয়েছিলো। দেওয়ার পর মা যে সঙ্গে সঙ্গেই চেষ্টা করেছিল মানে আঙুল দিয়ে বার করার জন্য, তখন ওই জন্য আমাদের প্রাইমারি ডাক্তারকে হাতুড়ে ডাক্তারকে দেখালো। সে মানে ডাক্তার নাম হচ্ছে ডাক্তারকে দেখালো, বাড়ি ডাক্তার। সে বললো এখানে কিছু হবে না, তোমরা ইমার্জেন্সিতে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আমরা পার্টি অফিসে ছিলাম, আমাদেরকে ফোন করে। আমাদের সঙ্গে সঙ্গে কাউন্সিলর সঞ্জয় দাসকে নিয়ে আমরা হসপিটালে এলাম। হসপিটালে ডাক্তার চিকিৎসা চেষ্টা করলো, করার পর বললো উনি মারা গেছে, করা যাবে না। আমাদের কবে জন্মদিন ছিল? জন্মদিন ছিল কালকে সন্ধ্যেবেলা। ও দিদির মেজো দিদির জন্মদিন ছিল সন্ধ্যেবেলা। জন্মদিনের আগেই এই ঘটনাটা ঘটে? হ্যাঁ, জন্মদিন বেলুন ফেলুন ফুলে আছে ঘরের মধ্যে, মা রান্না করছিল, সেই সময় এই ঘটনাটা ঘটে। ক ভাই বোনরা? 3 বোন 1 ভাই। আমাদের টাউন সভাপতি এসেছিল। এমনি বাচ্চাটার নাম কি? হ্যাঁ, ছেলে ছেলে কি নাম ওর? বুদ্ধদেব পণ্ডিত। আমাদের বলছি এমনি কিভাবে বেলুনটা নিয়েছিল যদি আপনারা বেলুনটা দেখেছেন তো? ও মা সেও দেখে না, আমরাও সেও দেখিনি। দিদিরা ফুলাচ্ছে, ও সে ফুলানোর চেষ্টা করছিল। বাচ্চা ছেলে স্লিপকে মানে গলায় আটকে গেছে। আপনারা কি প্রতিবেশী? আমরা প্রতিবেশী। কি নাম আপনার? আমার নাম রামচন্দ্র পাড়া। পাড়াটার নাম কি? ওটা হচ্ছে দৌলতপুর চাষিপাড়া, বাগানপাড়া। চাষিপাড়া? চাষিপাড়া। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কীভাবে হয়েছে বলতে, কালকে আমরা পার্টি অফিসে থাকি। এখন তো সবাই ঘরের জন্য আবেদনে আছে, কালকে আবার ডেট আছে বাড়ির। এবার সেই জন্য সমস্ত মানুষ এসেছে। এবারে আমাকে ফোন করে, আমি পাড়ার ছেলে, আমাকে ফোন করে। প্লাস আবার পার্টির আমরা লোক আমাদের ফোন করে বলছে যে এরকম ব্যাপার, তাহলে তাড়াতাড়ি করে এসো। আমরা বলছি ঠিক আছে, আমরা যাচ্ছি। সব কিছু কাজ ফেলে দিয়ে আমাদের কাউন্সিলর ছুটে এসছে। কি হয়েছিল, কি ব্যাপারটা? কী হয়েছিল বলতে, দিদির বার্থডে ছিল। দিদির বার্থডের সময় ওই বেলুন নাকি নিয়ে এসেছিলো, ফুলাতে আর গলায় কীভাবে আটকে গেছে কেউ দেখে না, খেয়াল করে না। সবাই কাজে ব্যস্ত ছিল, ছেলেটা খেলাখেলি করছিল, তার মধ্যে এমন হয়ে গেছে। এবারে বাড়ির সবাই বলে যে ছেলেটা এরকম ছটকি করছে কেন। তখন এসে দেখে ওর মা আপ্রাণ চেষ্টা করে যে গলায় আঙুলও দিয়েছিল যাতে বেলুনটা বের করা যায়, কিন্তু বের করা গেল না কোনো মতে। হ্যাঁ, সেই হিসাবে ছুটে নিয়ে চলে আসে এই আমাদের এই হাসপাতালে আসতে। সেখানে চিকিৎসা ট্রিটমেন্ট করতে বলছে যে না, এ তো আর খুব সিরিয়াস অবস্থা হয়ে গেছে, কিছু আর করা যাবে না। এই বিষয়ে কী করবো আর? অনেক ট্রিটমেন্ট করলাম, অনেক কিছু করলাম, কিন্তু দেখতে পাচ্ছি না, খুবই খারাপ অবস্থা। তারপর কি হলো, তারপর সবাই আসলো, কাউন্সিলর ছুটে এসে কাউন্সিলর বললো যে না, এরকম ভর্তি করো, সবাই ট্রিটমেন্ট করো আর করো। যথেষ্ট দেখলো কাউন্সিলর, দেখার পরে ডাক্তারবাবুরা দেখেছে। সঙ্গে সঙ্গে সবাই আসলো, এসে দেখলো, ট্রিটমেন্ট করলো। দেখছি যে না, আর কিছু করা গেল না। তো বলছেন না আর কিছু করা। কত বছর বয়স হচ্ছে 4 বছর 8 মাস 1-2 দিন হচ্ছে আর কি নাম বাচ্চাটার? নামটা কি জানো? বুদ্ধদেব পণ্ডিত। বাবার নাম হচ্ছে জয়দেব পণ্ডিত। কি করেন উনি পেশায়? উনি টোটো চালিয়ে সংসার কোথায় বাড়ি হচ্ছে ফরেস্ট বাগানের গায়ে, 15 নম্বর ওয়ার্ডে বাসিন্দা। পাড়াটার নাম কি? পাড়াটার নাম হচ্ছে তেলিপাড়া। আপনি কে হন? আমি বাসিন্দার। কি নাম আপনার? আমার নাম বাপি মণ্ডল। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। চাষিপাড়ার ভেতর দিকে এটা তেলিপাড়া, ও তেলিপাড়াই বলি।
ওটা ভিতরে কেউ বলে বাগানপাড়া বলে, যে ঘরটা বাগানপাড়ার দিকে, আমরা তেলিপাড়ায় বলি। ঠিকানা যেটা লিখে আছে আমাদের কাছে সেটাই বলতে হবে। না তেলিপাড়া বলে ঠিক আছে। তেলিপাড়া লিখে বলতে হবে, ওই তেলিপাড়া। হ্যাঁ এখন আজ করে সেগুলো তো মানে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।